রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো পোস্তর দম। তার জন্য আমি পোস্তটাকে একটু আধা বাটা করে নিয়েছি, একটু দানা দানা আছে, একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা আছে, এইভাবে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, দুটো চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা বাটা, টমেটো বাটা। এখন আমি রান্নাটা করে নেব। পোস্তর দমটা তৈরি করার জন্য প্রথমে তো পোস্তর বড়াটা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বাটির মধ্যে পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, আদা বাটা, লঙ্কা বাটাটা বেশি দেবো না, অল্পই দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো। কিছুর সাথে ভালো মতো করে পোস্তটাকে মেখে নেব। পোস্তটাকে চালের গুঁড়োর সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট বলের আকারে করে এগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ছোট বা বড় করে ভেজেও নিতে পারেন। পোস্তর বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন পোস্তর বড়াটা ভাজার পরেও অল্প তেল বেঁচেছিল, তার মধ্যে একটু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে আমি ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো একটু ভেজে নেব। ওটাও আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেল বেঁচে গেছে, সেই তেলে আমি রান্নাটা করে নেব। এখন ওই তেলের মধ্যে আমি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, সেটা ফোড়ন করে নেব। দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দেবো পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বা পেস্টটা। পেঁয়াজটাকে আমি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো মতো করে কষে নিয়েছি। এবং তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। তা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আঁচটাকে লো করে দিয়ে দিচ্ছি টক দই। এখন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, দেখুন রঙটা কি সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি আলুগুলোকে সমস্ত কিছু মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। আলুর সাথে ভালো মতো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, দেখুন চারদিক দিয়ে তেলটা কি সুন্দর ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি দেওয়া জলটা। দেখুন গ্রেভিটা কি সুন্দর মতো ফুটে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোস্তর বড়াগুলো। এটা খেতে অসাধারণ লাগে, দেখলেনি খুব চটজলদি হয়ে যায়। শুধু পোস্তটা ঘরে থাকলে আপনারা এটা অনায়াসে করে নিতে পারেন। সবসময় তো মাছ মাংস খেতে ইচ্ছে করে না, এরকম যদি নানান ধরনের রান্নাটা করা যায় চটজলদি, তাহলে ক্ষতি কী আছে। এটা প্রায় আমার কমপ্লিট। শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটা খেতে অসাধারণ হয়। আপনারা রুটি, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে আপনারা অনায়াসে এটা খেতে পারেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।